দেখেন আমি সবগুলো জায়গায় একটা জিনিস পাচ্ছি, ফোক ফক 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 ফক। এখন আপনাকে এই ফক অর্থটা যদি আপনি বুঝেন তাহলে আপনি বুঝবেন ফোকাস কিংবা ফোকাল কিংবা ফোকাসড কিংবা আনফোকাসড কিংবা বাইফোকাল কিংবা ট্রাইফোকালের অর্থটা। এখন আপনাকে চিন্তা করা লাগবে যে এই ফোকাস অর্থ কি, এই ফক অর্থ কি। ফক অর্থ হলো হিয়ার্থ। এখন আবার প্রশ্ন হলো হিয়ার্থ মানে কি। হিয়ার্থ মানে হলো উনুন। এই উনুনটাকে আমি কেন টেনে আনলাম, প্রশ্নটার উত্তর আপনি বুঝতে গেলে প্রথমত আপনি যে জিনিসটা বুঝবেন কিংবা কল্পনা করবেন, দেখেন একটা উনুন, এই উনুনকে কেন্দ্র করে অনেকগুলি মানুষ একত্রিত হয়, কিংবা প্রাচীনকালের ইতিহাসে এই উনুন ছিল মূলত যেখানে সবাই অঙ্গীভূত কিংবা একত্রিত হইত। সেখান থেকে মূলত ফোকাস কিংবা ফোকাল কিংবা ফোকাসড কিংবা আনফোকাসড কিংবা বাইফোকাল কিংবা ট্রাইফোকাল শব্দগুলোর ইতিহাস আমি মূলত সেটা ধরে আগাচ্ছি। দেখেন এখন ফোকাস, এখন এই ফোকাসটাকে দৃষ্টি নিবন্ধন করা কোথায়, কোনো একটা বিন্দুতে, কেন্দ্রবিন্দু। এখন এই ফোকাল মানে একই কেন্দ্রবিন্দু। এখন ফোকাসড মানে ইডিটাকে, এখানে ইডিটা হলো অবস্থাবাচক প্রত্যয়, ফোকাসড। তাহলে তার মানে আমি বলতে পারি ফোকাসড মানে হলো সুনির্দিষ্ট। ফোকাসড মানে কি, সুনির্দিষ্ট। এখন চিন্তা করে দেখেন, আমি বললাম না জিনিসটা সুনির্দিষ্ট না, আমি বললাম তখন আনফোকাসড। তার মানে আন প্রিফিক্সটা তখন আমাকে বলছে যে এটা সুনির্দিষ্ট না, তখন আমি এটাকে বলছি অনির্দিষ্ট, অর্থাৎ আনফোকাসড। অর্থাৎ আপনি দেখেন শব্দটা ছিল ফোকাসড, সেখান থেকে আপনি সুনির্দিষ্ট অর্থ করলেন। এখন আমি বললাম না এটা আনফোকাসড, তার মানে অনির্দিষ্ট। আপনি আবার এখানে পদশ্রিত নির্দেশকের নিয়মগুলোর কথা বলতে পারেন যে টাটি খানাখানি কখন সুনির্দিষ্ট হবে কখন অনির্দিষ্ট হবে, সেই বিশ্লেষণগুলো এখানে আজকের আলোচনা না। দেখেন আমি যখন কারো চশমায় দেখতাম যে দুইটা পার্ট, একটা চশমার মাঝে ভাঙা আর একটা পার্ট ছোট করে দেয়া, তখন জিনিসটা না বুঝতাম না কিংবা বুঝার চিন্তাও করিনি। আবার এমনও দেখেছি চশমার মাঝে তিনটা সেগমেন্ট, এই সেগমেন্টগুলি কখনই একটা গ্লাসের মাঝে তিনটা পার্ট, এটা বুঝতাম না কিংবা বুঝার চেষ্টাও করিনি। দেখেন আপনি এই জিনিসটা বুঝবেন, দেখেন বাই থাকলেই 2 অর্থ দেয়, ট্রাই থাকলেই 3 অর্থ দেয়। এখন এই বাইফোকাল মানে কি, এই বাইফোকাল কিংবা ট্রাইফোকাল এই দুইটা শব্দ মূলত আপনারা যারা চশমায় ব্যবহার করেন তারা পারবেন, কিংবা যারা চক্ষু বিজ্ঞানের চিকিৎসা শাস্ত্রের একটি বিশেষ শাখা চক্ষু বিজ্ঞানে যারা কাজ করে, এই ডক্টরদের মাঝে যারা বেশি স্পেশালিস্ট ওই বিষয়ে, তাদের সাথে এই ব্যাপারটা তারা ভালো জানে, কিংবা আমরা সেই সাধারণ মানুষ হিসেবে সেই জিনিসটা বুঝি না কিংবা জানি না। কিন্তু স্বাভাবিক মানুষ হিসেবে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আমারও জানা দরকার। দেখেন বাই থাকলে 2 অর্থ দেয়, ফোক মানে কেন্দ্রবিন্দু। এখন আপনি দেখেন একটা চশমার মাঝে 2টা পার্ট থাকে, একটা পার্ট হলো কাছে দেখার জন্য, আপনি বই পড়ছেন কাছে, আপনি অনেক দূরে একটা মানুষকে দেখতে চাচ্ছেন। এই 2 প্রকার সিস্টেম যখন আপনার একটা চশমার মধ্যে থাকবে তখন এটা বলে বাইফোকাল লেন্স। আপনি কাছে দেখবেন, দূরে দেখবেন, আবার মাঝে দেখবেন, এই 3 প্রকার সেগমেন্ট যখন আপনি কল্পনা করবেন এবং এই 3টা জিনিস একসাথে থাকবে তখন এটা বলে ট্রাইফোকাল লেন্স। শুধু আপনি ফকটা বুঝেন তাহলে এইখান থেকে ফোকাস বুঝবেন, ফোকাল বুঝবেন, ফোকাসড বুঝবেন, সবগুলো শব্দ বুঝবেন। শুধু ফোকটা মানে উনুনকে কেন্দ্র করে কল্পনাটা।